হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন বেঙ্গলি অল অনলাইন সেবা চ্যানেল। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের থাম্বনেল বা লোগো দেখে বুঝতেই পারছেন আজকে আমাদের কী ধরনের ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখার পরে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা যে কৃষক বন্ধু ধানের কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছি। তো আমরা কিভাবে শিডিউল বুক করে ধান বিক্রয় করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা অফিসিয়ালি ওয়েবসাইটের হোম পেজে চলে এসেছি। আপনার এই যে 3 নম্বর অপশানে ফার্মার সেলফ শিডিউলিং, এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন আমাদের কাছে একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। নিচে দেখবেন আধার নাম্বার রয়েছে, তার পাশে এপিক কার্ড নাম্বার রয়েছে, তারপরে কেবি আইডি রয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। আমরা আধার, এপিক, কেবি আইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিছু শিডিউলটা বুক করতে পারবো। তো বন্ধুরা, আমরা আধার দিয়ে ওকে করব। আধার নাম্বারটা আমরা এন্ট্রি করে নেব। নিচে সাবমিট বাটনে ক্লিক করব। দেখবেন আমার কাছে একটা ওটিপির অপশান ঘর চলে এসছে এবং আমাদেরকে সেন্টারের নাম চুজ করতে বলছে। বন্ধুরা, একটা বিষয় রয়েছে এখানে, এই যে সাইটটা দেখছেন এর মধ্যে কোনো টেকনিক্যাল ফল্ট রয়েছে। কারণ এই 3টে অফিস সিলেক্ট হবে না, অনেকগুলি অপশান থাকবে। আপনার যে অফিস থাকবে এটা সার্ভারের প্রবলেমের জন্য এটা হচ্ছে। আপনারা যখন দেখবেন যে সার্ভারটা ঠিক হয়েছে তখন কিন্তু অবশ্যই স্লটটা বুক করবেন। তো আমাদের নিকটবর্তী যে অফিসটা রয়েছে আমরা সেই অফিসে ক্লিক করব। অপশানে ক্লিক করলাম, আধার ওটিপি দিয়ে দিব। সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন আমার কাছে ব্যাঙ্ক ডিটেলস চলে এসছে। আমাদের ব্যাঙ্কটা যদি ঠিকঠাক থাকে, সব কিছু মিলিয়ে নিব, তাহলে ইয়েস করব। আর যদি দেখা যায় আমাদের মধ্যে কিছু ভুল রয়েছে তাহলে আমরা নোতে ক্লিক করব। এই ক্ষেত্রে আমার কিন্তু সব কিছু ঠিক রয়েছে, আমি ইয়েসে ক্লিক করলাম। দেখুন আমার কাছে একটা অপশান চলে এসেছে, কুইন্টালের বেশি ধান দিতে পারবো না। একটা কার্ডে 30 কুইন্টালের বেশি ধান দেওয়া যায় না। যদি এর বেশি দিতে হয় আপনাকে অফিসে যোগাযোগ করতে হবে, তারপরে কিন্তু আপনি বেশি ধান দিতে পারবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে আমার কাছে দেখবেন এখানে আপনি কত কুইন্টাল ধান দিতে চাইছেন। ধরুন আপনি 30 কুইন্টাল দিতে পারবেন, আপনার হয়তো তার বেশি কমা রয়েছে, 25 কুইন্টাল বা 23 কুইন্টাল। আপনাকে যেটা আপনি সিলেক্ট করবেন সেই পরিমাণে ধান তিনারা নেবেন, কারণ সিস্টেম থাকে, তার বেশি কিন্তু ওনারা নেবে না। হ্যাঁ, তো আপনি যেভাবে আপনার আছে সেটা সিলেক্ট করবে। তারপরে আমাদেরকে ডেট সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন 1-5 এগুলো সব ফাঁকা রয়েছে, 21 তারিখ থেকে আবার ফাঁকা রয়েছে, এগুলো দুর্গা পুজোর জন্য। তো বন্ধুরা, আমরা 5 তারিখ ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব। এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে আপনার কাছে দেখবেন টাইম চলে থেকে 2টোর মধ্যে সিলেক্ট করব। তারপরে আপনারা এখানে দেখবেন এই যে 1টা থেকে 2টোর মধ্যে যতগুলি স্লট, মানে যতজন বাকি রয়েছে স্লট, আমি 36টা সিলেক্ট করে নেব। দিয়ে আপনার সাবমিট বাটনে ক্লিক করব। একটু ওয়েট করবেন। দেখুন আমার শিডিউল বুক হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এই সার্ভারটা প্রবলেম থাকার কারণে এই আপনার এখানে একটা রিসিভ বেরিয়ে আসবে। পরে আপনারা সবাই বুক করবেন। তো বন্ধুরা, দেখতেই পেলেন কিভাবে আমরা শিডিউল বুক করব। বন্ধুরা, আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।